এই যুদ্ধ পরিস্থিতিতে মার্কেটের কী অবস্থা তো দেখতেই পেলেন। নিফটি আজকে 1.24% ডাউন, সেখানে সেন্সেক্স প্রায় 1.3% ডাউন। সেখানে আপনার পোর্টফোলিও কীরকম পারফর্ম করলো সেটা একবার দেখুন। চলুন আজকে আমি শেয়ার করবো, আজকে আমার পোর্টফোলিওটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। এমন নয় যে আমার পোর্টফোলিওতে কিছু হয়নি বা আমি লস ফেস করিনি, হ্যাঁ ফেস করেছি, কিন্তু সেই অ্যামাউন্টটা বা সেই পার্সেন্টেজটা নিফটি বা সেন্সেক্সের থেকে অনেক বেটার। এবং সেইখানেই একটা পয়েন্ট আমাদেরকে জানতে হয় যে এই রকম যখন কোনো ক্রাইসিসের টাইম আসে সেই মুহূর্তে আমরা আমাদের পোর্টফোলিওকে কীভাবে প্রোটেক্ট করবো। দেখুন, কমপ্লিট প্রোটেক্ট তো করতে পারবেন না যে গোটা মার্কেট পড়ছে আর সেখানে আপনার পোর্টফোলিও উপরে উঠছে, ইটস নট পসিবল। বাট আমাদের অ্যাজ অ্যান ইনভেস্টার আমাদের সবসময় টার্গেট থাকে মার্কেটকে বিট করা। মানে মার্কেট যখন আপনার বেটার পারফর্ম করে আপনার পোর্টফোলিও তার থেকে বেটার পারফর্ম করবে, আর যখন মার্কেট কমে সামহাও কোনো কারণে ফল করে আপনার পোর্টফোলিও তার থেকে কম ফল করবে। তার মানে আপনি আপনার পোর্টফোলিওকে একটা প্রোটেক্টেড অবস্থায় রেখেছেন, সেইটাই হচ্ছে একটা ভালো ইনভেস্টরের লক্ষণ। তাহলে এবং তার জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, কোন জিনিসটা ইম্পর্টেন্ট আপনাকে এই পোর্টফোলিওকে প্রোটেক্ট করতে গেলে, সেইটাই হচ্ছে আমি আমাদেরকে ডিসকাস করবো এবং এক্সাম্পল দেখাবো আমার পোর্টফোলিওতে। আজকে আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম, আমি কালকেও ভিডিওতেও বলেছি যে আজকে আমরা একটা পোর্টফোলিওতে একটা যথেষ্ট লস, আমরা সিগনিফিকেন্ট লস আমরা দেখতে চলেছি, সেটা আমরা সকলেই জানতাম। কিন্তু সেখানে আমরা আমাদের পোর্টফোলিওকে কীভাবে প্রোটেক্ট করবো সেটা নিয়ে আজকে ভাবলাম আমাদের সঙ্গে একটু ডিসকাস করি, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক। চলুন আজকে আমার স্ক্রিনটা আমি এবার শেয়ার করি। দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন যে নিফটি ফিফটি সেখানে আপনার 1.24% লস, সেখানে সেন্সেক্স 1.29, কিন্তু সেখানে যদি আমি আমার পোর্টফোলিওর পার্সোনাল দেখি 1.14। তার মানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় আপনার সেন্সেক্স এবং নিফটির থেকে আমার পোর্টফোলিও অ্যাটলিস্ট বেটার পারফর্ম করেছে। আমার পোর্টফোলিও লস খেয়েছে কিন্তু বেটার পারফর্ম করেছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, আপনি দেখুন আমার পোর্টফোলিওটা যদি লক্ষ্য করেন, প্রথমে কি দেখতে পাচ্ছেন এসজিবি, তারপরেই দেখতে পাচ্ছেন গোল্ড, তারপরেই আবার একটা এসজিবি, তারপরে একটা ডিফেন্স স্টক। তাহলে আমার পোর্টফোলিওতে আজকে যারা টপ পারফর্মার সেখানে সোনা আছে, মানে তিনটেই গোল্ড, এটাও আপনি দেখতে পাচ্ছেন গোল্ড ইটিএফ, তারপর একটা হচ্ছে আপনার একটা এসজিবি। আমি কালকেই বলেছিলাম যে যখনই এই রকম ইন্টারন্যাশনাল একটা ক্রাইসিস তৈরি হয় বা চারিদিকে যুদ্ধ হয় তখন শেয়ার মার্কেট তো পড়েই, এটা খুব স্বাভাবিক, কিন্তু সেই সময়ে গোল্ডের প্রাইস কিন্তু উপরে উঠতে থাকে। তাহলে এই মুহূর্তে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে হয় এবং সঠিক ডাইভার্সিফিকেশনটাই আপনার পোর্টফোলিওটাকে বাঁচাবে। আজকে দেখুন, যখন আমার অন্যান্য সমস্ত স্টক বেসিক্যালি সমস্ত স্টক নেগেটিভ, প্রত্যেকটা স্টক নেগেটিভ, এখানে অনেকই ভালো ভালো স্টক আছে আমি জানি সেগুলো, কিন্তু ম্যাক্সিমাম স্টক নেগেটিভ, কিন্তু সেখানে আমার পোর্টফোলিওটাকে কিছুটা যেটা প্রোটেক্ট করলো, কারণ সেখানে আমি সবসময় বলেছি যে আমার পোর্টফোলিও 10 to 15% আমি সোনাতে রাখি, তাহলে সেটা কিন্তু আমাকে রিলেটিভলি প্রেফার করলো, আমাকে সাহায্য করলো আমাকে পোর্টফোলিওটাকে একটু কম ফল করাতে বা অ্যাটলিস্ট মার্কেট থেকে বেটার পারফর্ম করাতে। তো এই কারণের জন্যই পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন ইজ ইম্পর্টেন্ট এবং তার একটা সঠিক নিয়ম থাকা জরুরি, কীভাবে আপনি সেই পোর্টফোলিওতে সেই ডাইভার্সিফিকেশনটা করবেন এবং তার জন্য কোথায় ইনভেস্ট করবেন। আমাদের অ্যাজ অ্যান ইনভেস্টার বা আমরা যাকে সবাই বিশ্বের সবচেয়ে বড় ইনভেস্টার হিসেবে জানেন ওয়ারেন বাফেট, তার তো বরাবর দুটোই রুল, যে প্রথম রুল যে আপনার প্রিন্সিপাল যাতে নষ্ট না হয়, সেকেন্ড রুল যাতে আপনি প্রথম রুলটা না ভোলেন। তার মানে বুঝতেই পারছেন যে আমাদের এখানে প্রিন্সিপাল, মানে আজকে আপনি ভাবুন মার্কেট গত 2 বছর ধরে কোনো অলমোস্ট রিটার্নই দেয়নি, কিন্তু সেইখানেও আপনি দেখুন আমার পজিটিভ রিটার্ন। আমি এখানে হ্যাঁ এটা ঠিক আমাকে শিখতে হয়েছে, আমাকে ইনভেস্টিং আমি একদিনে হয়নি, এটা আমাকে শিখতে হয়েছে। আমি আমার যখন এই অবস্থায় যদি আমি আমার পোর্টফোলিওকে এই কন্ডিশনে রাখতে পারি, আমি শিওর এটা অনেক মানে কী বলবো, অনেক ইনভেস্টার থেকে আমি বেটার কন্ডিশনে আছি। এবং এগুলো যদি আমরা জানতে চান আমি কীভাবে আস্তে আস্তে শিখলাম বা আমি কীভাবে করে আমি সেগুলো জানানোর চেষ্টা করি, বা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানান, আমি সেটা নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল লাগলো এবং ইনভেস্টিং সম্বন্ধে যদি জানতে চান আমাকে কমেন্ট সেকশনে জানান, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে পার্টিকুলার সেটাও জানান, আই উইল বি হ্যাপি টু অ্যান্সার। থ্যাংক ইউ।